সীমান্তে অস্থিরতায় আতঙ্কে উত্তরের জেলা লালমনিরহাটের মানুষ। তাই নির্বাচনের আগে নিরাপত্তা নিশ্চিতে এখন এই জনপদের চাওয়া। শঙ্কা ও প্রত্যাশার মাঝে দাঁড়িয়ে লালমনিরহাটবাসী এখন দেখার অপেক্ষায় কেমন হবে নির্বাচনী পরিবেশ। লালমনিরহাট থেকে মাহফুজ বকুলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সানশাইন আটা ময়দা সুজি। পশিন চোরাচালান আর হঠাৎ গুলির শব্দ। লালমনিরহাটের সীমান্তে এসব যেন নিত্যদিনের ঘটনা। রাজনৈতিক পট পরিবর্তনের পর সীমান্তে গুজব আর অজানা আতঙ্ক আরও বেড়েছে। এই আতঙ্কের মাঝেই দোরগোড়ায় আরেকটি জাতীয় নির্বাচন। নির্বাচন এলেই মেলে আশ্বাস, মেলে প্রতিশ্রুতি, কিন্তু সীমান্তবাসী থেকে যান অনিশ্চয়তায়। এবার তাই নিরাপত্তার প্রশ্নে আপোষহীন তারা। দেখি কায় আমাকে আমার তো যে অবস্থা সেই অবস্থায়। আগে যেমন আমরা সবসময় গরু ছাগল ঘাস খাওয়া ছিল, খেত খামারে কাজ করছিল, এলাকায় 6টা বাজলে যাওয়া যাবার না। হঠাৎ এই যে এই গাঁজা, ফেন্সি, ট্যাবলেট, গরু তো আইসি না, এলা গাঁজা, ফেন্সি, ট্যাবলেট এগুলো ধরে আইসি না, এইটাই বড় সমস্যা। ভোটাররা বলছেন দুই পারের মানুষ শান্তিতে থাকতে চান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে কাজ করবেন, উন্নয়ন করবেন এলাকার। বেছে নিতে চান এমন প্রার্থীকেই। বাংলাদেশের নির্বাচিত সরকার যাই হোক, যাতে ভারত বাংলাদেশ পারস্পরিক সম্পর্কটা একটু শিথিল থাকে, তাহলে সীমান্তের লোক অনেকটাই আর কি সুবিধা ভোগ করবে। বর্ডারে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, এটা আমরা সবাই চাই। হ্যাঁ, সবাই সব লোকজনে ভালোভাবে চলতে পারি, এই আমরা চাই নিরাপত্তা থাকতে, আমরা চাই না যে দ্বন্দ্ব। এদিকে বিজিবি জানায় অপরাধ চক্র চিহ্নিত করে নেওয়া হচ্ছে ব্যবস্থা। বিএসএফ এর সাথে সমন্বয় বাড়িয়ে পশিন ঠেকানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও দাবি তাদের। দেশের প্রত্যেকটি ইঞ্চি জমি আমাদের কাছে আমানত স্বরূপ। সেই জমি রক্ষা করার জন্য আমাদের বিজিবির দেশপ্রেমিক সদস্যরা 24 ঘন্টা রাত দিন নিরলস পরিশ্রম করে যাচ্ছে। জাতীয় নির্বাচনে লালমনিরহাটে 10,73,723 জন ভোটার তাদের প্রার্থী বেছে নেবেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।